এ বেটা, এই এদিকে তাকা। আগে জানতাম যে আমরা মানুষ, ঠিক আছে, আমরা স্বাধীন, বাংলাদেশের স্বাধীন নাগরিক। এখন বাংলাদেশ সরকারে কয় আমরা নাকি রাজাকার। তো চাই তুই ক, তুই রাজাকার নি? এ বেটা, এই যে এই যে এই যে, এই দেখছো কত বড় ঘাড়তেরা? এ রাজাকার, আমি না, আমি রাজাকার না। এ হালাই রাজাকার, দেখছো? ওরে বাবা রে, কই গিয়ে বসছে? হ্যাঁ, কত বড় রাজাকার! আসল রাজাকাররা পাওয়া গেছে। শুধু শুধু সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালায়েন না। আসল রাজাকার এখানে, দেখছেন কই যায় বসছে? এই তো, এই তো, এবড়া, এই যে, এই এই যে দেখো কত বড় রাজাকার। হ্যাঁ, সাইকো, সাধারণ শিক্ষার্থীদের উপর যে নির্যাতন হচ্ছে, অবিচার হচ্ছে, এগুলো নিয়ে কিছু ব্রিফিং করো। হ্যাঁ, দেখছো কত বড় রাজাকার? রাজাকার এর কানেও যায় না এই কথা। বেটা, তোরে তোরে বলতেছি। এই যে আমাদের হাসু আফা, হ্যাঁ, আমাদের হাসু আফা যে পোলা ফাইনটা মাইরা ফেলতেছে, একদিনে 24 জনটা হতাই দিছে, কিছু কস না কা? রাজাকার। আচ্ছা আচ্ছা, তোর লগে আমি একটা দুঃখের কথা শেয়ার করি। হ্যাঁ, আন্দোলন করতেছে সাধারণ শিক্ষার্থীরা, ঠিক আছে? কার বিরুদ্ধে, কার কাছে দাবি জানাইতেছে? সরকারের কাছে। বাংলাদেশ একটা স্বাধীন স্বাধীন রাষ্ট্র, ঠিক আছে? কথা কাজ না কা? হ্যাঁ না বলবি তো? স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে আন্দোলন করতেছে। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র যেহেতু, তাদের প্রশাসন আছে, আর্মি আছে, র্যাব আছে, বিডিআর আছে, পুলিশ আছে। হ্যাঁ, তো মোকাবেলা যদি করা লাগে পুলিশ করবে, বিডিআর আছে, বিডিআর করবে, আর্মি করবে। বেটা, তুই আমার কথা শুন, এখানে কথা বলতে আসছি, গার্তের আমি করস। কিন্তু এত এত প্রশাসনিক লোক থাকা সত্ত্বেও, লক্ষ লক্ষ সৈনিক থাকা সত্ত্বেও, ছাত্রলীগের কাজ কি? ছাত্রলীগ কি প্রশাসনের অংশ? হ্যাঁ, সাই উত্তর দে। কি গার্তেরা, উত্তর দে। কি আপনাদের কাছে উত্তর থাকলে কমেন্টে জানাবেন।